আল্লাহ রাব্বুল আলামিন সব নিজেই বলছেন যে মুসলমান বান্দাবান্দি তোমরা পরস্পরের গীবত করো না। ডাইরেক্ট গীবত শব্দ দিয়ে আল্লাহ বলেছেন ইয়াগতাব বা'দুকুম বা'দা, ইয়াগতাব, তোমরা যেন একে অপরের গীবত না করো। যদি করো আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যদি কেউ গীবত করে তাহলে সে যেন তার আপন মৃত ভাইয়ের গোশতকে ভক্ষণ করে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য গীবতের অনেকগুলো শাস্তি আছে। প্রথমত গীবতের শাস্তি দুই ধরনের, একটা হলো দুনিয়াবি আর একটা হলো আখিরাতি, পরকালী। এই দুনিয়াবি শাস্তি বোঝার আগে বুঝেন, আল্লাহ বলেছেন এখানে যদি কেউ গীবত করে তাহলে সে যেন তার আপন মুসলমান ভাইয়ের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে। এক হলো মানুষের গোশত, হালাল না হারাম বলেন? হারাম। দুই নাম্বার হলো মুসলমান ভাইয়ের গোশত, হালাল না হারাম? হারাম। তিন নাম্বার হলো এটা আবার মৃত জানোয়ার খাওয়াতে এমনিতেই কি হারাম কিনা ভাই? হারাম। এই তিন চার ধরনের হারাম সে ভক্ষণ করলো, যে ব্যক্তি গীবত করলো, সমালোচনা করলো। এই জন্য গীবতের ব্যাপারে গীবতের যে দুনিয়াবি শাস্তি আছে এর মধ্যে অন্যতম একটি শাস্তি হলো যে ব্যক্তি গীবত আর সমালোচনা করবে, সে যেহেতু তিন চার ধরনের হারামকে ভক্ষণ করেছে এই জন্য তার কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এটা যুক্তি কিনা আপনি দেখেন, কারণ যেহেতু সে এতগুলো হারামকে পেটে ধারণ করেছে, আরে যার একটা ফোঁটা পর্যন্ত রক্ত তার শরীরে হারাম দিয়ে সংগঠিত হয়েছে, ওই ব্যক্তির ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। আর সে তো পেট পুরে একদম অপর মৃত ভাইয়ের গোশতকে ভক্ষণ করেছে, তাহলে তার কোনো দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, এক নাম্বার। দুই নাম্বার হলো তার কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, কোনো ধরনের ইবাদত। হ্যাঁ, নামাজ রোজা খুব পড়ে, আরে সমালোচনা কারা বেশি করে, আলোচনা কারা বেশি করে? অনেকগুলো মানুষ আছে যারা নামাজ রোজার ধারে দাঁড়ায় না, এরা তো কিসের কি, ওরা ওদের মতো ছেলে। যারা কিছু কিছু নামাজ রোজা করে ফজরে পাওয়া যায় না আবার অনেক সময়, এই সমস্ত মানুষ, এদের মধ্যে কিছু আছে যুবক একদম স্বল্প সংখ্যক। আমি আশ্চর্য হয়ে যাই, যুবক হলে এমন যুবক যারা এখনো বিয়েও করে না, তাদের জীবনের চোখেটা অনেক কিছু বাকি রয়েছে এখন। তোরা কিভাবে এই গীবত করছ? এটা আমার কথা, আমার ব্যাপারে বলছি, এটা বলতেছি না। মানে সমাজের অনেকের আপত্তি যে হুজুর এই লোকগুলা কেন হবে? আর কিছু আছে মাঝবয়সী, অল্প সংখ্যক আছে বৃদ্ধ বয়সে, বৃদ্ধ বয়সের খুবই কম। তাহলে তোমার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তিন নাম্বার হলো ওই ব্যক্তির জীবন থেকে অভাব অনটন কোনো দিন দূর হবে না, কারণ কোনো ইবাদতই তো আল্লাহ তাআলার কাছে তার কবুল হচ্ছে না। এর জীবনে শান্তি কোত্থেকে আসবে? শান্তি সে জীবনে খুঁজে পাবে না। আর চার নম্বরে যে সমস্যাটা হবে গীবত করার কারণে দুনিয়াবি, চার নম্বরে যে তাকে শাস্তিটা দেওয়া হবে সেটা হলো সামাজিক অবক্ষয়, অর্থাৎ সমাজের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি সৃষ্টি হবে তার কারণে। কারণ যে ব্যক্তি আরেক ব্যক্তির কাছে কোনো মুসলমান ভাইয়ের ব্যাপারে সমালোচনা করেছে, ওই সমালোচনাটা চার দেয়ালের ভিতরে থাকবে না। মানুষ কথায় বলে দেয়ালেরও কান আছে, তো এই কথাটা কোনো না কোনো একদিন এই কথাটা ভ্রষ্ট হবেই হবে। আর যার ব্যাপারে তুমি সমালোচনা করেছো তার কান পর্যন্ত যখন যাবে তখন কি ওই ব্যক্তি তোমাকে ভালো চোখে দেখবে? যখন এই সুযোগ পাবে তখন এই তোমাকে আঘাত করার চেষ্টা করবে। এই জন্য এই গীবতের মাধ্যমে পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ, এই গীবতের মতো এই গুণাটা যদি কেউ ছাড়তে পারে তাহলে সমাজ শান্তির সমাজ হয়ে যাবে, আর না ছাড়া উপায় নাই। গীবতের তো এই শাস্তি বললাম, দুনিয়াবি শাস্তি, চারটা শাস্তি। দোয়া কবুল হবে না, ইবাদত বন্দেগী কবুল হবে না, দুঃখ দুর্দশা জীবন থেকে যাবে না। আর চার নম্বরে হলো সমাজের মধ্যে মারামারি, হানাহানি সৃষ্টি হবে।